আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো একটি বিশেষ গুরুত্বপূর্ণ দোয়া শেখার চেষ্টা করব। এই দোয়াটি এত ফজিলতপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে যাই চাইবে তাই পাবে, যদি তার চাওয়া তার জন্য অকল্যাণকর না হয়। আমরা আমাদের বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকি। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হয় তা তিনি শিখিয়ে গেছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা দোয়া শিখিয়ে গেছেন। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে একটি বিশেষ দোয়ার কথা বলে গেছেন, যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা কিছু চাওয়া হয় আল্লাহ তাআলা তাই কবুল করবেন। এ সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে একদা বসা ছিলাম। এরই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। সে রুকু করল, সিজদা করল, তারপর শেষ বৈঠকে আত্তাহিয়াতু এর পরে এই দোয়াটি পড়ল। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে চাই, কারণ তোমার জন্যই সকল প্রশংসা, তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই, তুমি সর্বাধিক দাতা। হে আকাশ জমিনের সৃষ্টিকর্তা, হে মহামান্বিত সত্তা, হে চিরঞ্জীব, সব কিছুর ধারকবাহক, নিশ্চয় আমি তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শুনে সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সে কি দ্বারা দোয়া করছে? সাহাবায়ে কেরামগণ উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন মহান নাম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা আল্লাহ তাআলা নিজের জন্য বাধ্যতামূলক মনে করেন। এই দোয়ার উসিলায় যা কিছু চাওয়া হয় তাই দেওয়া হয়। দোয়াটি পড়ার নিয়ম হলো, যে কোনো নামাজে আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটি খালেস নিয়তে পড়ুন। পড়ার পর আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহর নিকট পেশ করুন। এই দোয়াটি পড়ার আরও নিয়ম রয়েছে। যে কোনো নামাজের পর নামাজ শেষ করে মুনাজাতে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনার মনের সকল চাওয়া পাওয়া পেশ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আর এই দোয়াটির মধ্যে আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে ৫টি নাম রয়েছে, যেগুলোকে ইসমে আজম বলা হয়, তাই এই দোয়াটি এত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল ও দোয়া করার তৌফিক দান করুন। আমিন।